ওই রাস্তা দিয়ে আমার আপনার নবী দিন দুনিয়া আগার বাদশাহ হাবিবুল্লাহ কে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন। আল্লাহ নবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বললেন, ও বাবা সাওবান, কি হয়েছে তোমার? কেন তুমি এমন করে রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি করছো? ওই সময় হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর জমিনে আমি আপনাকে 5টা মিনিট না দেখলে থাকতে পারি না। কিয়ামতের ময়দানে যেদিনে স্বামী তার বিবিকে চিনতে পারবে না, বিবি তার স্বামীকে চিনতে পারবে না, বাপ তার বেটাকে চিনতে পারবে না, বেটা তার বাপকে চিনতে পারবে না, ওই কঠিন দিনে কঠিন সময়ে আমি সাওবান যদি আপনাকে না দেখতে পাই আমি পাগল পাড়া হয়ে যাব। কোথায় গেলে আপনাকে দেখতে পাবো? এই না চিন্তায় আমি সাওবানের অন্তরটা পুড়ে চৌচির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, পৃথিবীর জমিনে আমি আপনাকে 5টা মিনিট যদি না দেখতে পাই আমি সাওবানের অন্তরে একটা জ্বলন শুরু হয়ে যায়। ওই জ্বলনটা পৃথিবীর কোন বস্তুর দিয়ে নিবারণ করা যাবে না, কেবলমাত্র শুধুমাত্র আপনার চাঁদ মুখখানা দেখার জ্বালা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে যদি এইরকম কেউ হয়, কিয়ামতের ময়দানে আপনাকে যদি না দেখতে পাই আমি তো পাগল পারা হয়ে যাব। কোথায় গিয়ে আপনাকে দেখতে পাবো? আল্লাহ নবী বললেন, ও বাবা সাওবান, কেঁদো না বাবা, রোনাজারি করো না বাবা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে যেমন তুমি আমাকে ভালোবাসো, পৃথিবীর জমিনে আমি রাসূলুল্লাহকে যেমন মহব্বত করো, কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ যা থাকার জায়গা যেখানে হবে আমি রাসূলুল্লাহ তোমায় জানিয়ে দিলাম আমি রাসূলুল্লাহ থাকার জায়গার তোমার পাশাপাশি জায়গাতে হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সাওবান, পৃথিবীর জমিনে যেমন তুমি আমাকে ভালোবাসো মহব্বত করো, কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহর থাকার জায়গা যেখানে হবে জান্নাতের ভিতরে আমি রাসূলুল্লাহ যেখানে থাকবো তার পাশাপাশি জায়গাটা তোমার হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী পাকের সাহাবীরা আমার নবীকে জান দিয়ে ভালোবেসেছিলেন, মহব্বত করেছিলেন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা, মহব্বতের সঙ্গে আল্লাহুম্মা पैगंबरों का रोज़ा देखा दे खुदा आया, दरे मुद्दत से मिला दे खुदा आया, शराबे मोहब्बत मिला दे खुदा आया, पैगंबरों का रोज़ा दिखा देंगे खुद आया, अल्लाहुम्मा। আমার নবী পাকের সাহাবীরা আমার নবীকে কতটা ভালোবেসেছিলেন, কতটা প্যার করেছিলেন ভাষায় বলতে পারবো না। ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার নবী পাকের আদরের উম্মাত উম্মাতিরা, ও আমার মায়েরা বোনেরা, আমার নবী পাকের একজন সাহাবী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক। যে আবু বকর সিদ্দিক হলো আমার নবী পাকের ছোটবেলার সঙ্গী, আমার নবী পাকের মধ্য বয়সের সঙ্গী, আমার নবী পাকের গারে সুরের সঙ্গী, আমার নবী পাকের
মাজারে সঙ্গী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন আবু বকর? যে আবু বকরের বাবারে আল্লাহ নবী পাক জবানে ঘোষণা করলেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, জেনে রাখো, আমার যত উম্মাতি সকলের সারা জীবনের আমল দাড়ি পাল্লার এক পাশে যদি রাখা হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আবু বকরের এক রাতের আমল দাড়ি পাল্লার অপর পাশে যদি রাখা হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আবু বকর সিদ্দিকের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর ওফাতের পরে, আল্লাহ নবীর ইন্তেকালের পরে নবী পাকের সাহাবীরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এতটা সম্মান করতেন, এতটা ভালোবাসতেন, সাহাবীরা জানতেন আবু বকর হলো আমার নবী পাকের ছোটবেলার সঙ্গী, আবু বকর হলো আমার নবী পাকের মধ্য বয়সের সঙ্গী, আবু বকর হলো আমার নবী পাকের গারে সুরের সঙ্গী, আবু বকর হলো আমার নবী পাকের হিজরাতের সঙ্গী। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে যথেষ্ট সম্মান করতেন, ভালোবাসতেন, মহব্বত করতেন। এক তারিখে আল্লাহর নবী বললেন, বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ মক্কাতে আর বেশি দিন থাকবো না, কারণ মক্কার বেঈমান বেদিনীরা যেভাবে আমি রাসূলুল্লাহর পিছনে নানান ধরনের ষড়যন্ত্র করছে, আমি রাসূলুল্লাহ মক্কাতে আর বেশি দিন থাকবো না। আমি রাসূলুল্লাহ মক্কা ছেড়ে মদিনাতে যাব। আমি রাসূলুল্লাহ যেদিন মক্কা থেকে মদিনাতে যাব, সেদিন আমার সঙ্গে ওমর হবে না, আলী হবে না, উসমান হবে না রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা আবু বকর, তুমি আমার সঙ্গে হবে, কথাটা মনে রেখে দিও। বলার পরে 6টি মাস অবাক। এক তারিখে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার নবী পাকের দরবারে হাজির হলেন। আমার নবীকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ঘরের চতুর্দিকে মক্কার বেঈমানেরা ঘেরাও করে ফেলেছে, আপনাকে দেখলে তারা কতল করে দেবে, আপনাকে দেখলে তারা শহীদ করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি এখনই মক্কা থেকে মদিনার জমিনে হিজরত করেন। আল্লাহ রাসূল বললেন, ভাই জিবরাইল, আমি কিভাবে যাব? তারা তো আমার ঘরের চতুর্দিকে ঘেরাও করে ফেলেছে। আল্লাহ রাসূল বললেন, আমি যদি এখনই বের হই, তারা তো আমাকে গ্রেফতার করবে, আমাকে কতল করবে, আমি কি করে যাব? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি এক মুষ্ঠ বালু নিন, ওই বালুতে আল্লাহ পাকের কালাম, ওয়াজআলনা মিন বাইনা আইদিকুম সাদ্দাও ওয়া মিন কালবিহিম সাদ্দাও ফাআগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। এই আয়াতে কারিমাটা তেলাওয়াত করে আর তাদের সামনে উড়িয়ে দেন, প্রত্যেকটা বালুর কণা বেঈমানদের চোখেতে চলে যাবে, আপনি তাদের সামনে থেকে হেঁটে যাবে, তারা আপনাকে আর কেউ দেখতে পাবে না। আল্লাহ রাসূল এক মুষ্ঠ বালু নিয়ে ছড়িয়ে দিলেন, তাদের সামনে থেকে হেঁটে হেঁটে চলে গেল, তারা আর আমার নবীকে দেখতে পেল না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। আল্লাহ নবী গুটি গুটি কদমে আবু বকর সিদ্দিকের ঘরের দরওয়াজায় যেই না একবার আবু বকর বলে ডেকেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরওয়াজাটা খুলে দিয়েছিলেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর,
আমি রাসূলুল্লাহ আজকে তোমার ঘরের দরওয়াজায় আসব, এই সংবাদ তো কেউ জানে না, তুমি কেমন করে জানলে? ওই সময় আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই সংবাদ তো আপনি আমাকে দিয়েছিলেন। কবে দিলাম বাবা? ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 6 মাস আগে আপনি আমাকে বলেছিলেন বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ মক্কাতে আর বেশি দিন থাকবো না, আমি রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনাতে যাব। আমি রাসূলুল্লাহ যেদিন মক্কা থেকে মদিনাতে যাব, সেই দিনে তুমি আমার সঙ্গী হবে, সেই দিনে তুমি আমার সাথী হবে। কথাটা মনে রেখে দিও, কথাটা যেন ভুলে যেও না। ইয়া রাসূলুল্লাহকে ইয়া হাবিবাল্লাহ, সেই দিন থেকে আমি আবু বকর ঘরের দরওয়াজায় কানটা লাগিয়ে লাগিয়ে আমি আমার নবী পাকের জন্য অপেক্ষা করে দাঁড়িয়েছিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান।